তো রাত এখন 2টো মতো বাজে, রেমালের তাণ্ডব চলছে। জানলাটা ভুল করে খুলে ফেলেছি। বাইরে এখন খুব খারাপ অবস্থা, জানলাটা খুলেছি আর প্রচন্ড জোরে চলে গেছে ওদিকে। দেখানোর ছিল আপনাদের। ছাদে এসেছি আজকে ওয়েদার দেখতে। তো আপনারা সবাই কেমন আছেন? এই ঝড় জলে সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা সেফ আছি। তো সারা রাত আমাদের ঘুম নেই, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এত ঝড়ের আওয়াজে আমাদের ঘুম নেই, মানে চিন্তা হচ্ছে। সবাই বাইরে আছে, সবাই মানে বাড়ির আপনজনেরা, আপনারা সবাই কে কেমন আছেন? এখনো মানে সকালেরটাই রাতেরটাই এখন ঝড়টা দিচ্ছে, এখনো প্রবল কাণ্ড চলছে। আমি ছাদে গাছগুলোকে দেখতে এলাম যে গাছগুলো আমার কেমন কন্ডিশন। আমি যে টবগুলোকে রেখেছিলাম ওগুলো সব ঠিকঠাক আছে কিনা, তো দেখছি ওগুলো সবই ঠিকঠাক আছে। আর গাছগুলো ঠিকই আছে, এমনি জাস্ট এইসব খালি গামলা টামলাগুলো একটু উল্টে গেছে, আর কিছু হয়নি। গাছ ভাঙিও নি বলতে নেই, গাছও ভাঙেনি। হ্যাঁ, আপনাদের ওখানে কেমন কি ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবেন, সাবধানে থাকবেন। এটা ম্যাক্সিমাম নদীয়ার ওপর দিয়েও গেছে। এটা নদীয়ার উপর দিয়ে গেছে। আমাদের রিলেটিভ নদীয়াতে আছে, ওরাই খবর দিল গাছপালা পুরো একদম শিকড় থেকে গাছপালা বড় বড় উপড়ে গেছে, কৃষ্ণচূড়া উপড়ে গেছে, তারপরে একদম পলাশ উপড়ে গেছে, গাছপালা উপড়ে গেছে বলে আমরা খুবই মানে কাঞ্চন গাছ উপড়ে গেছে, খুব অবস্থা খারাপ। পয়সা দিই না? আমরা যে সারাদিনে কর্ম করছি, আমরা কি মা বোনদের পয়সা দিই না? আর 1000 টাকা নিয়ে কি হবে? বাজারে গেলে আপনি 500 টাকা যদি নিয়ে যান, আপনার শখের মতন বাজারটা করতে পারবেন না। 500 টাকা ওইটাই তো, সেটাই তো কেউ বুঝতে পারছে না, ভাবছে যে বিশাল 1000 টাকা দিয়ে দিচ্ছি। যদি আমরা যা বুঝতে পারছি, আমি যা বুঝতে পারছি, বা আমাদের যেসব জায়গায় পরিচিত, যদি এর ক্ষমতায় যদি আবার ফিরে আসে, যদি 30টার ওপর তৃণমূল যদি সিট পায়, তাহলে জানবেন মানুষকে রোগরে নিংড়ে খেয়ে নেবে, আর কিচ্ছু রাখবে না। এই টোটোটাও চলতে দেবে।
আগাছা মারার ওষুধ, যত আজে বাজে গাছ আছে ওটা মারতে যাচ্ছি। এই যে এটা দিয়ে ঝুরঝুর করে পড়ে যাবে, পাশে আসে জঙ্গলটা, ওগুলো মেরে দেবো। তুমি বেসিক্যালি মারতে যাচ্ছ তো? মারতেই যাচ্ছি। বিদেশিনী সেজে মারতে যাচ্ছে, বিদেশিনী সেজে দেশের গাছগুলো মারতে যাচ্ছে। এটা কি গাছ ছিল? ওই গাছ না? আচ্ছা, আমি ওইখান পর্যন্ত দিয়েছি, ওই সাইডগুলোকে দেবো। ও, এগুলো তো দিতে হবে নাকি? এগুলো তুলে দেবে? এগুলো সব পাশের নামগুলো বললাম, এগুলো দিলাম। এ দেখো কতটা চলে এসছে। ছোট ছোটগুলোকে দিলাম। এই চারটে দিয়ে আমি কীভাবে দিচ্ছি বলতো, এইখান থেকে দিয়ে দিচ্ছি একদম। তারা এইখান থেকে দিচ্ছি। ও, ও দিয়ে দাও। বড় পার্থেনিয়াম, বড় পার্থেনিয়ামটা কেটে দেখো, পার্থেনিয়ামটা কাটলে পরে। আপনারাও সবাই এরকম ঘাস মারার ওষুধ দিয়ে দেবেন। আশেপাশে যত বাজে বাজে গাছ আছে যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেগুলো মরে যাবে। পার্থেনিয়াম তো বিশেষ করে, কাটা নোটে পার্থেনিয়াম আরও অনেক। চলো, এইগুলো দিয়েছি বল। পার্থেনিয়াম মেরে ফেলতে পারিনি, প্রাণটা যেন। পার্থেনিয়াম মারলে তো তোমার পুরো ওয়ার্ল্ড তোমাকে স্যালুট জানাবে। পুরো যদি তুমি ওর বংশ বিস্তার পুরো নাশ করে দাও। ওরে বাবা, ওই জায়গাটা দেখুন পার্থেনিয়ামের, খেয়ে গেছে এই জায়গাটা। মনে হচ্ছে মেঘ এসছে, বৃষ্টি করবে। দেখো ওগুলো তুলবে, এই জায়গাটা দেখো, মনে হচ্ছে ফুল হয়ে আছে, সুন্দর 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 ফুলে পুরো ছেয়ে গেছে। হ্যাঁ, এগুলো বিয়ে চালিয়েছিল হয় না, গাছ কাটা রেখে। আচ্ছা বলে তোর কাছে ইয়ে নেই, এই যে কী বলে এটা? চলো ছোটো বেশি দরকার না, এই ভেতরটা ভেতরটা বুঝলাম। ওটাতে ঘাস মারা ওষুধ দিলে মরবে না? শুকনো হয়ে আছে, টানতে পারবে না, টেনো না। দিয়ে দাও, ঠিক আছে, হয়ে গেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, মেঘ মেঘ করছে, হাওয়া আছে। কালকের ওয়েদারটা খুব বাজে ছিল। সিঙ্গেল না ডবল হয়েছে যে কোনো একটা? হ্যাঁ, সিঙ্গেলই হবে। এটা খালি পায়ে আছে না, এটার জন্য পা দিও না বাবা, জানি খালি পায়ে কেউ নেই। এটা হচ্ছে কাটা নোটের ঠাকুরদা, মেরে দেবে একটা মানুষকে। এইখানে ও এই খাঁটিটা খাবার দিতে হবে বল। হ্যাঁ, ওটা কাঁঠাল গাছকে, কাঁঠালটাকে। হ্যাঁ, এটা কি গাছ? যেটা খাবার পাইনি। এইগুলো কি গাছ? এমনি আগাছা, এটা আগাছায় আগাছা। এইগুলো সব এখানে বাগান আছে। এইটা যেমন ভালো গাছ, ঝিন্টি। এই মাঝেরটা ভালো গাছ, এটা হচ্ছে ঝিন্টি গাছ। এটা আমরা বেগুন বলে ভুল করছিলাম, দেখতে অনেকটা বেগুনের মতো লাগছে, কারণ কাছে আসেনি তো, কাঁটা নেই তো, এটা বেগুন নয়। এটা রাস্তায় দেখলাম আমি এরকম অনেক গাছ হয়ে আছে, সেটা দেখে আমার মাথায় এলো। এই দেখো পুরুষ হয়েছে। অসুস্থটা কি করবি? আমাদের বাগানের প্রথম ফুরুষ, প্রচুর কুড়ি হয়েছে। এখানে বট গাছ আছে, অশ্বত্থ নেই। এটা লাগিয়ে দে, অশোক গাছও লাগাতে হবে, একটা বট গাছও লাগাতে হবে। বট গাছ আছে? আছে তো, বট অনেক আছে। ওটা হ্যাঁ, তাহলে এটা এইখানে খালি টব রয়েছে তো, সেই কোশ্চেন আমার তুলতে হবে। কত কুড়ি হয়েছে, সুন্দর। এটাই তুমি জারুল বলেছিলে, এটাই মা, এটার বড় সাইজটা দেখে বলছে জারুল, এটা নেবো।
ওটা হবে না, ওটা পুরো মোড়া অনেক মোটা হয়ে যাবে, ভিতরে চলে গেছে।